আর এরপরে যে খবর আমরা চোখ রাখবো তা হলো সকাল থেকে গঙ্গার ঘাটে ঘাটে শুরু হয়ে গেছে বারোয়ারি পুজোর বিসর্জন। কারণ আজকে সেই নির্দিষ্ট দিন ধার্য করা হয়েছিল। সুষ্ঠুভাবে বিসর্জনের জন্য একগুচ্ছ ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিশ। বাবুঘাট, গোয়ালিয়র ঘাট আর নিমতলা ঘাটে সব থেকে বেশি বিসর্জন হয়, ফলে কড়া নিরাপত্তা থাকছে এই সমস্ত ঘাটগুলিতেও। গঙ্গাতে রিভার ট্রাফিক পুলিশ আর বিপর্যয় মোকাবিলা বাহিনীর 21টি নৌকো রয়েছে। কলকাতা 24টি ঘাটের মধ্যে 16টিতে ওয়াচ টাওয়ার, আলাদা আলো ও দমকলের ব্যবস্থাও রাখা হয়েছে। বিসর্জন চলাকালীন শহর জুড়ে যান চলাচল যাতে স্বাভাবিক থাকে তার জন্য বাড়তি ট্রাফিক পুলিশও মোতায়েন করা হয়েছে। শুক্রবার বেশিরভাগ প্রতিমা বিসর্জন হবে বলে পুলিশ অনুমান করছে। বিসর্জনের সঙ্গে সঙ্গে একদিকে ঘাট পরিষ্কারের কাজও শুরু হয়ে গিয়েছে এবং প্রতিমা নিরঞ্জন পর্ব তো আজ সকাল থেকে চলছেই। পাশাপাশি বাজা কদমতলা ঘাটের এই মুহূর্তে ছবিটা আমরা একবার দেখে নেব, কারণ আমাদের প্রতিনিধি সোমা দাস রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি বাজা কদমতলা ঘাট থেকে। সোমা, প্রতিমা নিরঞ্জন পাশাপাশি ঘাট পরিষ্কারের কাজ একসঙ্গে চলছে, চূড়ান্ত ব্যস্ততার একটা ছবি আমরা মনে করতে পারছি। তুমি নিজে ওখানে রয়েছো, তোমার কাছ থেকে একটু বিস্তারিত চিত্র জানতে চাইবো। হ্যাঁ দেখো, আজকে দ্বাদশীর দিনে কিন্তু সকাল থেকে কলকাতার যে ঘাটগুলোতে আজকে প্রতিমা নিরঞ্জন হবে সেখানে যেমন সকাল থেকেই প্রস্তুতি চলছে, পাশাপাশি কিন্তু বাজা কদমতলা ঘাটে সকাল 9টা থেকেই শুরু হয়ে গেছে প্রতিমা নিরঞ্জনের পালা। কারণ আমরা দেখেছি যে ভোর 6টা থেকেই কিন্তু এখানে প্রস্তুতি চলছিল, অর্থাৎ গতকাল যে প্রতিমা নিরঞ্জন হয়েছে সেই প্রতিমার কাঠামোগুলোকে তোলা, পুরসভার থেকে 1500 অতিরিক্ত কর্মী নিয়োগ করা হয়েছে এই কাজের জন্য। এবং এই মুহূর্তে তোমাকে আমি বাজা কদমতলা ঘাটের ছবিটা দেখাতে চাই। দেখো, যেহেতু প্রতিমা নিরঞ্জনের কাজ শুরু হয়ে গেছে, কিছুক্ষণ আগেই বাড়ির প্রতিমা অর্থাৎ বাড়িতে যে পুজো হয়েছে সেই প্রতিমা নিয়ে আসা হয়েছে এবং এখানে বিসর্জন দেওয়া হয়েছে। যদি নিরাপত্তার কথা বলি বা বাজা কদমতলা ঘাটে কিভাবে প্রস্তুতি হয়েছে সেই ছবিটা আমি তোমাকে দেখাতে চাই। দেখো, যে মূল যে প্রবেশদ্বারটা রয়েছে অর্থাৎ যেখান থেকে প্রতিমা নিয়ে কমিটির লোকজনরা ঢুকবে তার গেটের সামনেই কিন্তু পুলিশি অ্যারেঞ্জমেন্ট রাখা হয়েছে, অর্থাৎ পুলিশের কিয়ক্স রাখা হয়েছে। এবং এই মুহূর্তেও তুমি দেখতে পাচ্ছ যে দেখো বড় প্রতিমা, সেই প্রতিমা নিয়ে আসা হয়েছে। অর্থাৎ দেখো সকাল 9টা থেকেই কিন্তু প্রতিমা নিরঞ্জন শুরু হয়ে গিয়েছে। পুলিশি ব্যবস্থা যেমন রাখা হয়েছে, পাশাপাশি কিন্তু এই ঘাটের জায়গাগুলোতে সেখানে ওয়াচ টাওয়ারও রাখা হয়েছে। কারণ দেখো সকাল 9টাতেই আমরা দেখলাম যে এখনো পর্যন্ত 2টো প্রতিমা নিরঞ্জনের হয়ে গিয়েছে। এরপরে কিন্তু যত বেলা বাড়বে তত কিন্তু এখানে চাপটা আরও বেড়ে যাবে এবং এই বিসর্জনকে কেন্দ্র করে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য যেমন কলকাতা পুলিশ ব্যবস্থা নিচ্ছে, পুরসভার তরফ থেকেও কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। অতিরিক্ত পুলিশ বাহিনী রাখা হয়েছে এবং পুরসভার তরফ থেকেও কিন্তু অতিরিক্ত কর্মী নিয়োগ করা হয়েছে। এই মুহূর্তে আমি এখানে 2টো ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছি, পাশাপাশি এই ঘাটেই এখানে অ্যাম্বুলেন্স এবং দমকল রাখার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি যেটা বলা হয়েছে যে কমিটির লোকজন অর্থাৎ দুর্গা প্রতিমা যারা নিয়ে আসবে তাদের মধ্যে থেকে শুধুমাত্র কিন্তু 2 জনই যেতে পারবে একেবারে গঙ্গার সামনে, অর্থাৎ যেখানে প্রতিমা নিরঞ্জন করা হবে। অর্থাৎ দেখো সব রকম ব্যবস্থাই কিন্তু করা হচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে। এই মুহূর্তে কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারা নিজেরা উপস্থিত রয়েছেন। তারা এখন এখানে কারা কারা পুলিশের কর্মীরা থাকবেন সেটা তারা ভাগ করে দিচ্ছেন, কারণ সকাল 9টা থেকেই যেহেতু শুরু হয়ে গেছে প্রতিমা নিরঞ্জন, ফলে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াবার জন্যই কিন্তু কলকাতা পুলিশ সহ পুরসভার কর্মীরা তারা প্রস্তুত রয়েছেন এবং যান চলাচল নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু ট্রাফিক পুলিশের ব্যবস্থা করা হয়েছে। পুরসভার তরফ থেকে 12টি অতিরিক্ত বোট নামানো হচ্ছে, অর্থাৎ প্রতিমা নিরঞ্জন করার পরে সেই কাঠামো সঙ্গে সঙ্গে যাতে তুলে ফেলা যায় সেই ব্যবস্থা করা হচ্ছে। ফলে দেখো সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে দ্বাদশীর দিনে যে প্রতিমা নিরঞ্জনের যে পালা সেটা কিন্তু শুরু হয়ে গেছে এবং জোর কদমে যে শুরু হয়ে গেছে সেটা আর বলার অপেক্ষা রাখছে না। ধন্যবাদ সোমা আপাতত।